আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জাপানে যাওয়ার আসল কারণ কী হওয়া উচিত? একটা হলো নিজের কী কারণ থাকে সেই বিষয়টা, আর একটা হলো কী কারণ থাকা উচিত একটা ব্যক্তিকে যখন সে জাপানে যায়। আমি এর ক্ষেত্রে এটা আমার কথা না, এটি হলো থিওরিটিক্যাল কথা এবং এটাই সবার জন্য প্রযোজ্য। এটা নীতির কথা। তো একজন ব্যক্তি এই জন্য জাপানে যাওয়া উচিত না সে অতিরিক্ত টাকা উপার্জন করবে বা অন্য দেশে অন্যায় কোনো কাজ করবে ইত্যাদি সকল বিষয় থেকে দূরে থেকে তাকে যাওয়া উচিত নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে নতুন কিছু শেখার জন্য এবং নতুন কিছু ক্যারিয়ার গঠন করার জন্য। জাপান হলো এমন একটি দেশ যেখানে স্কিল যে ওয়ার্কগুলো আছে সেগুলো অনেক কাজে দেয় এবং এর অনেক মূল্য আছে। তো জাপানে যাওয়ার আগে এই ওই দেশে নিজেকে ডেভেলপ করার জন্য যাওয়া উচিত কোনো একটি সেক্টরে। আমি যদি চাকরি করি, অটোমোবাইল নিয়ে পড়াশোনা করি, তো অবশ্যই ভবিষ্যৎ অটোমোবাইলের উপরে হওয়া উচিত। যে যার উপরে ইচ্ছা তার উপরে যদি কোন ভালো কিছু করতে চায় তাহলে তার জন্য জাপান সবথেকে একটি ভালো অপরচুনিটি। নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের জ্ঞানকে প্রসার করার জন্য, প্রশস্ত করার জন্য, নিজেকে উন্নত করার জন্য, নিজের পরিধি বৃদ্ধি করার জন্য শেখার যেটা জাপান খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি মনে করি যে জাপানে যাওয়া উচিত শুধু টাকা ইনকামের জন্য নয়, তাকে অবশ্যই যাওয়া উচিত নতুন কিছু শেখার জন্য এবং নতুন কিছু বিষয় ক্যারিয়ার গঠন করার জন্য। তো জাপান অটোমোবাইলের জন্য সবথেকে চাহিদাপূর্ণ দেশ। জাপানে টয়োটা, নিসান, হুন্ডাই আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা গাড়ি ম্যানুফ্যাকচার করে, গাড়ি তৈরি করে এবং গ্যারেজও আছে ওখানে। তারা পুরাতন গাড়ি ডিলারশিপ আছে অনেক। জাপানে অনেক উন্নত ধরনের পণ্য আছে যেটা তারা উৎপাদন করে এবং বিভিন্ন দেশে রপ্তানি করে। তো কেউ যদি চায় আমি ব্যবসা করব, তাহলে সৎভাবে ব্যবসা করার জন্য এবং ভালো পণ্য আনার জন্য তাকে জাপানে যাওয়া উচিত। যদি আমি অটোমোবাইল নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে তার ক্ষেত্রে অটোমোবাইলের উন্নত করার জন্য এবং অটোমোবাইলের অনেক কিছু শেখার জন্য তাকে জাপানে যাওয়া উচিত। সে যদি চায় যে আইটি সেক্টরে উন্নতি করবে তাহলে তাকে যাওয়া উচিত আইটি শেখার জন্য। জাপানে অটোমোবাইল রিলেটেড অনেক আইটির বিষয় আছে। জাপান যেহেতু প্রত্যেকটা জিনিস আইটি প্রয়োজন। কোনো একটি ইন্ডাস্ট্রি যখন গঠিত হয় তখন তার একটি ক্ষেত্রই থাকে আইটি, তার অংশ একটি থাকে আইটি। আইটিও গুরুত্বপূর্ণ আছে, জাপানে ফিনান্সের গুরুত্ব আছে। কোনটি দেশ চলার জন্য জাপানটি অর্থনৈতিকপূর্ণ দেশ, পর্যটন মুক্ত দেশ, অন্তর্ভুক্ত দেশ। তো সেখানে প্রচুর পর্যটক আছে, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বাসা বাড়ি অনেক কিছু আছে। তো সেগুলো সামলানোর জন্য অবশ্যই অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার এগুলো প্রয়োজন হয়। তো কেউ যদি চায় আমি এগুলো করবো তাহলে যেতে পারে। এগ্রিকালচারের দিক থেকেও জাপান অনেক দূর এগিয়ে আছে। তো কেউ যদি চায় সে চাষাবাদ করবে, তার জন্য জাপান বেস্ট একটি পরিবেশ গঠিত হতে পারে। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এক একজনের পরিবেশ এক এক রকম, কিন্তু ক্ষেত্র বিশেষে নিজেকে উন্নতি করা, নিজের ডেভেলপমেন্ট করা
নিজেকে পরিশুদ্ধ করা, জীবনে কিছু অর্জন করা, জীবনে কিছু শেখা, তার জন্য জাপান একটি বেস্ট জায়গা। কিন্তু জাপানে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে, জাপান কোনো অলস দেশ না। তাদের ন্যাশনটাই এমনভাবে গঠিত যে প্রচুর কাজের প্রতি ধাবিত, কাজের পরে প্রচুর ধাবিত, তারা প্রচুর কাজ করে, এটা তাদের নেচার। যেহেতু ওদের সেই ধর্ম মানে না, তাদের সমস্ত কিছুই নির্ভর করে কাজের উপরে। তারা কাজকে প্রচুর প্রাধান্য দেয়, সারাদিন কাজ করে, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে, বাসায় এসে ঘুমানোর সময় থেকে হয়তো বা 2-3 ঘন্টা একটু সময় পায়, বাকি সময় সব সময় তারা কাজ করে। সপ্তাহে 2 দিন ছুটি আছে তাদের, এটা একটি বড় দিক বলে আমি মনে করি। আরও অন্য ছুটি টুটি আছে, ভালোই ছুটি পাওয়া যায়। তো সেটা কখন হয়? সেটা হয় যখন সে চাকরিতে ঢুকে, কিন্তু 4 বছর তাকে কষ্ট করতে হয়। 4 বছর যে কষ্ট করতে পারে, জাপানে প্রচুর কষ্ট করতে পারে, তার জন্য এটা বেটার যে সে কোনো কিছু করতে পারে, এটা বেটার তার জন্য। আশা করি যারা ভবিষ্যতে জাপানে যাবে, তারা কোনো কিছু শেখার জন্য যাবে। আসলে উচিতই কোনো কিছু শেখার জন্য, কোনো কিছুর উপরে উন্নতি করার জন্য জাপানে যাওয়া উচিত। এটা এক কথায় কথা। কেউ যদি চায় জীবনকে প্রতিষ্ঠিত করতে, জীবনে উন্নতি করতে, তাহলে তাকে সে জাপানে যাওয়া উচিত। জাপানে প্রত্যেকটা কাজে মর্যাদা আছে। জাপানে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। জাপানে রাস্তাঘাটে ময়লা থাকে না। জীবনকে উন্নতি করতে গেলে অবশ্যই তাকে জাপানে যাওয়া উচিত। এবং জাপান তারা নিজেদেরকে অনেক সুন্দর ফেলছে, তাদের ক্রিমিনাল রেকর্ড খুবই কম, এত বেশি না যতটা আমরা ভাবি। নিরাপত্তা অনেক বেশি, জীবন মাত্রা খরচও বেশি, এটা মাথায় রাখতে হবে। তো এসব বিষয় বিবেচনা করে জাপান যেতে হবে। নিজের উন্নতির জন্য জাপানে যেতে হবে, নিজের পরিবারকে খেয়াল রাখার জন্য, নিজের পরিবারকে সামলানোর জন্য জাপান যেতে হবে। জাপানে অনেক অবৈধ কাজ আছে, সেটাতে জড়ানো যাবে না। জাপানে অনেক দুর্নীতিপূর্ণ কাজ আছে, সেগুলোতে জড়ানো যাবে না। মুসলমানদের জন্য জাপান হয়তো বা একটু কঠিনপূর্ণ জায়গা। পরিশেষে আমি মনে করি জাপানে যাওয়া আমাদের জন্য একটি ভালো বিষয় হইতে পারে, যদি আমরা পরিশ্রম করতে জানি। সেটা বাংলাদেশ থেকে প্র্যাকটিস করে আমাদেরকে যেতে হবে, একদিনে হয় না। এটা মাথায় নিয়ে রেখে যেতে হবে যে আগামী যাওয়ার পরে 4টা বছর জীবনের সব থেকে বেশি কঠিনতম পূর্ণ সময় হতে যাচ্ছে। এই 4টা বছর আমাকে জীবন পার করতে হবে, যে করে হোক, যে করে হোক। এই 4টা বছর আমাকে পার করতে হবে। যদি আমি পরিশ্রম করি এবং সফল হই, ইনশাআল্লাহ চাকরির সময় নিজের উন্নতি ঘটবে, নিজের অবস্থার উন্নতি হবে, নিজের পরিবেশ পরিবর্তন হবে, নিজেকে পরিবর্তন করা যাবে। তার জন্য কী করতে হবে? 4টা বছর মাথায় রেখে যেতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট টাইম ইন মাই লাইফ। সব থেকে বেশি খারাপ অবস্থা হতে যাচ্ছে, একটা সেকেন্ডের জন্য রেস্ট পাওয়া যাবে না, প্রচুর পরিশ্রম করতে হবে 4টা বছর। এটা মাথায় রেখেই জাপানে যেতে হবে। তাহলে যদি
তখন আমি পরিশ্রম হতে পারবো এবং কোনো কিছু শিখতে পারবো, অর্জন করতে পারবো, উপার্জন করতে পারবো। নিজেকে পরিবর্তন করা গেলে ইনশাআল্লাহ অনেক কিছুই সম্ভব হবে, যেটা এখন অসম্ভব মনে হয় সেটা তখন কিছু সম্ভব হবে ইনশাআল্লাহ। তার জন্য কী করতে হবে? প্রচুর 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 পরিশ্রম করতে হবে। 4টা বছর মাথায় রেখে যেতে হবে। জাপানে যখন পা রাখতেছি এর সময় থেকে 4টা বছর ওর্স্ট টাইম, সব থেকে বেশি খারাপ সময় হতে যাচ্ছে। পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, প্রচুর পরিশ্রম। এই 4টা বছর কোনো নিঃশ্বাস ফেলার সময় থাকবে না, প্রচুর পরিশ্রম হবে তোমার, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ 4টা বছরের পরে যে সময়টা আসবে সেটাই তুমি বিশ্রাম নিতে পারবে, আরাম করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।